নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনিও কি মাধ্যমিক পাস করেছেন বা আপনার আত্মীয় স্বজন কি মাধ্যমিক পাস করেছে? মাধ্যমিক পাস করার পর আপনারা কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন স্কলারশিপ হিসাবে, অর্থাৎ সরকার আপনাদেরকে পড়ার জন্য পরবর্তী সময়ে কোন কোন স্কলারশিপের টাকা দেবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আমাদেরকে বলে রাখি, যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি স্টাডি মেটেরিয়াল পেয়ে যেতে পারবেন, এবং সেটি বছরে যে সাবস্ক্রিপশন চার্জ মাত্র 263 টাকায়। এটা কিন্তু আগে অনেক বেশি ছিল, বর্তমানে এখন অফার চলছে 263 টাকায় মাত্র আপনারা সমস্ত কিছু পেয়ে যেতে পারবেন। এক বছরের জন্য টেক্সট বুকের ইয়ারলি যে পাস প্রো রয়েছে সেই পাস আপনারা পেয়ে যেতে পারবেন। আমাদের চ্যানেলের কুপন কোড JH10 আপনারা ব্যবহার করলে আরও 12% কম পেয়ে যেতে পারবেন। সেটি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা টেক্সট বুকের এই সিরিজ নিতে পারেন। বর্তমানে দেখতে পাচ্ছেন এই সিরিজ ব্যবহার করে 700+ এক্সাম আপনারা তার সমস্ত স্টাডি মেটেরিয়াল পেতে পারবেন, এবং কত উপভোক্তা এখানে যুক্ত হয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়াও যদি আপনারা এই সিরিজ নিতে চান, এই সিরিজের মাধ্যমে কিন্তু আপনারা কলকাতা পুলিশ থেকে শুরু করে SI পঞ্চায়েত সমস্ত কিছু প্রিপারেশন নিতে পারবেন, এবং সেখানেও কিন্তু নির্দিষ্ট কোর্সের জন্য আপনারা কিন্তু যে পাস প্রো সেটাও কিন্তু নিতে পারবেন। তো বর্তমানে এখন কম রেটে পাস দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু নানান পরীক্ষার সমস্ত স্টাডি মেটেরিয়াল নিজস্ব ভাষাতে আপনারা পেয়ে। এবার আসি ভিডিওর মূল প্রসঙ্গে। দেশের প্রায় 70% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে থাকে। দিন আনা দিন মজুরিতে কোনো রকমের সংসার চালাতে হয়। এই অভাবে তাই বহু মেধাবী ছাত্রছাত্রী টাকার অভাবে উচ্চশিক্ষা নিতে পারে না। চরম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। ইচ্ছা থাকলেও সেই কারণে অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন না। তাই সেই সমস্যার কথা মাথায় রেখেই মেধাবী নিম্ন মধ্যবিত্তর জন্য একাধিক স্কলারশিপের ব্যবস্থা করে থাকে কেন্দ্র এবং রাজ্য সরকার। সম্প্রতি 2রা মে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ হয়েছেন একাধিক মেধাবী ছাত্রছাত্রী। ভবিষ্যতে উচ্চশিক্ষায় তাদের যাতে আর্থিক কোনো বাধা না আসে সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার একাধিক স্কলারশিপের আয়োজন করেছে। কোন স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে, এছাড়াও স্কলারশিপ পাওয়ার জন্য ঠিক কত শতাংশ নাম্বার প্রয়োজন, সবটাই এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। প্রথমে আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো স্বামী মেরিট কাম মিন্স স্কলারশিপ, যাকে সংক্ষেপে বলে SVMCM। এই স্কলারশিপ বিকাশ ভবন স্কলারশিপ হিসেবেও পরিচিত। প্রতি বছর এই স্কলারশিপে আবেদন জানায় লক্ষ লক্ষ পড়ুয়া। মাধ্যমিকে 60% অথবা তার চেয়ে বেশি নম্বর পেয়ে যারা পাস করেছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের পারিবারিক যে বাৎসরিক আয় সেটি কিন্তু 2.5 লক্ষ টাকার কম হতে হবে। প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পাওয়া যাবে এই স্কলারশিপে। তবে এই স্কলারশিপে আবেদন করলে অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদন করা যাবে না। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এর আবেদনের পর্ব। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হলো svmcm.whed.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তারপর নবান্ন স্কলারশিপ। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আরেক এবং অন্যতম স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ, যেটি কিনা উত্তরকন্যা স্কলারশিপ হিসেবেও পরিচিত। প্রতি বছর এই স্কলারশিপের মাধ্যমে 10,000 টাকা ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তারাই এই স্কলারশিপে আবেদনের যোগ্য। আবেদন করার জন্য আবেদনকারী পারিবারিক বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই স্কলারশিপের ফর্ম ফিল আপ পর্ব। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.cmrf.wb.gov.in। এছাড়া ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ। তবে এই স্কলারশিপ সকলের জন্য নয়, শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্যই রাজ্য সরকারের তরফে ঐক্যশ্রী স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপে আবেদন করতে হলে সংশ্লিষ্ট পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে 2 লক্ষ টাকার কম। এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। বছরে 1100 টাকা থেকে 16,500 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপের মাধ্যমে। এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট হলো wbmdfcscholarship.org। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই যে স্কলারশিপ তার সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। তো এই ছিল বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ। আপনারা চাইলে এই স্কলারশিপ আবেদন করে যদি আপনাদের নাম্বার থেকে থাকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনারা কোন স্কলারশিপের আবেদন পদ্ধতি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়ে দেব।